স্যাক্রিফাইসিং টুডে মিন্স বিল্ডিং আ বেটার টুমোরো। আমি একটা বিশাল সমুদ্রে পড়ে গেছি আর লিখিততে থাকে 900 নাম্বার। এবারের বিসিএসটা আমার থার্ড অ্যাটেম্প্ট, তো 1 ঘন্টা করে আমি দুটো টপিকের জন্য রেখেছিলাম। পুরো বই কখনোই হাইলাইটার পেন দিয়ে দাগাবেন না, তখন কিন্তু আমরা বুঝতেই পারবো না কোনটা আমাদের পড়তে হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি ব্লগ। আমি ঘুম থেকে উঠে আজকে একটু বাইরে চলে আসলাম। এখনও প্রপারলি সকাল হয়নি, একটু একটু আলো হয়েছে আর বাইরে খুবই শান্ত একটা পরিবেশ, হালকা হালকা বাতাস হচ্ছে। সব কিছু মিলিয়ে মর্নিং ওয়াকের জন্য পারফেক্ট একটা ওয়েদার। গাইস, এই যে দেখুন, এখনও কিন্তু অন্ধকার, প্রপারলি সূর্য ওঠেনি, চারদিকটা একদম শান্ত। A few moments later. অনেকেই আমাকে জিজ্ঞেস করেন সারাদিনে আমি এত পড়াশোনা করার এনার্জিটা কোথা থেকে পাই। সত্যি কথা বলতে আমি মোটেও এনার্জি পাই না। মাঝে মাঝে ভীষণ টায়ার্ড লাগে, বার্ন আউট হয়, তারপরেও পড়তে বসি। কারণ আমি বিশ্বাস করি স্যাক্রিফাইসিং টুডে মিন্স বিল্ডিং আ বেটার টুমোরো। একটা সুন্দর ভবিষ্যতের জন্য স্ট্রাগল তো করতেই হবে। 1 hour later. আজকে আমি পড়া শুরু করেছি বাংলা ব্যাকরণ দিয়ে। নাস্তা করার আগে আমি সমাসটা পড়েছি আর এখন হচ্ছে আমি সমার্থক শব্দটা পড়ব। সত্যি কথা বলতে ইদানিং পড়াশোনায় মনোযোগ ধরে রাখাটা আমার কাছে অনেকটাই কঠিন মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমি একটা বিশাল সমুদ্রে পড়ে গেছি আর সেখানে ছোট্ট একটা নৌকা নিয়ে ভেসে আছি। আসলে বিসিএস এর সিলেবাসটাই এমন যে প্রিপারেশন নিতে নিতে একটা সময় গিয়ে সবার মাঝখানে একটা হতাশা চলে আসে। বিসিএস প্রিলিমিনারিতে থাকে 200 নাম্বার আর লিখিততে থাকে 900 নাম্বার। যখনই কোনো স্টুডেন্ট বিসিএস এর প্রিপারেশন শুরু করে তার কাছে এই মার্ক ডিস্ট্রিবিউশনটাই হয় সব থেকে আতঙ্কের বিষয়। তবে এর থেকেও বড় একটা ভয়ের বিষয় আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে প্রতিদিন একই টেবিলে একই চেয়ারে বসে একই বই বছরের পর বছর পড়া। তবে এই কঠিন সময়টা পার করে যারা সামনে যেতে পারবে তারাই কিন্তু সামনের দিনে সাকসেসফুল হবে। এবারের বিসিএসটা আমার থার্ড অ্যাটেম্প্ট বিসিএস এর জন্য, আর সে কারণে আমার মধ্যে নার্ভাসনেসটা অনেক বেশি কাজ করছে। প্রতিদিন একটু একটু করে ফিল করতে পারি। পড়তে পড়তে মাথা যখন জ্যাম হয়ে যায় তখন এই 1 কাপ চাই আমার শেষ ভরসা। চা খাওয়া তো শেষ, এবার সময় পড়ার টেবিলে ফেরত আসার। সমার্থক শব্দ পড়া প্রায় শেষের দিকে, তবে এখনও একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। সেটা হচ্ছে এতক্ষণে যা যা পড়েছি সেটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। সমার্থক শব্দের এই টপিকটা আমার কাছে বেশ প্যাঁচানো মনে হয়, যতবারই পড়ি ততবারই মনে হয় ভুলে যাই। তাই এটা পড়ার জন্য আমি নিজের একটা টেকনিক বের করেছি। সেটা হচ্ছে অল্প অল্প করে কয়েকদিনে পড়া। তো আমি একবারে অনেকগুলো সমার্থক শব্দ পড়ি না, অল্প অল্প করে পড়ি, যেহেতু একটা শব্দেরই অনেকগুলো করে সমার্থক শব্দ থাকে। সো এটাই আমার টেকনিক। সো গাইস, আমার বাংলা পড়া ডান। আর আজকে হচ্ছে আমি মর্নিং স্টাডি সেশনটা রেখেছিলাম 2 ঘন্টা। আমার যেহেতু বাংলার দুটো টপিক ছিল, তো 1 ঘন্টা করে আমি দুটো টপিকের জন্য রেখেছিলাম। প্রথমে আমি সমাস পড়েছি, তারপরে সমার্থক শব্দ পড়েছি। আর আজকের স্টাডি প্ল্যানের যে দুটো টপিক ছিল, দুটোই হচ্ছে অনেক কনফিউজিং টপিক। সমাস বলুন বা সমার্থক শব্দ বলুন, দুটোই মনে রাখাটা অনেক ডিফিকাল্ট। স্পেশালি সমাসের ক্ষেত্রে সমাস যদি কিছুদিন পরপর রিভিশন না করা হয় তাহলে মাথায় থাকে না, উলট পালট হয়ে যায়। এটা এত বেশি পেঁচানো একটা টপিক। তো আমি হচ্ছে প্রথমে টপিকগুলো শেষ করলাম, করার পরে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করেছি। আমি সবসময় ট্রাই করি যখন যেই টপিকটা পড়ি সাথে সাথেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলার, যাতে আলাদা করে আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে না হয়। তো সেই জন্য আজকে পড়াটা শেষ করতে অনেকটাই টাইম লাগলো। তো এখন হচ্ছে আমি একটু ব্রেক নিব, তারপরে হচ্ছে নেক্সট সাবজেক্ট শুরু করব। সো ইয়া, আবারও ছোট্ট একটা স্ন্যাক্স ব্রেক নিলাম। এখন বাজে সন্ধ্যা 7টা 15 আর আমি পড়তে বসলাম। আজকে সারাদিনে আর কোনো কিছুই শ্যুট করা হয়নি। সারাদিনে বেশিরভাগ টাইমে কারেন্ট ছিল না আর আমার ইচ্ছাও হয়নি কোনো কিছু শ্যুট করার। তো এখন আমি বসলাম জিকে নিয়ে, জিকে ইন্টারন্যাশনাল টপিকটা পড়ব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যখনই আমি পড়ি আমি ট্রাই করি প্রথমে মুখস্থ করে না পড়ে প্রথমে রিডিং পড়ার। জাস্ট একবার ভালো মতো রিডিং পড়ে দেখি, তারপরে যখন আমার মনে হয় যেই জায়গাটা আমার মুখস্থ করতে হবে সেটা আমি মুখস্থ করে পড়ি। আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এত এত ইনফরমেশান আছে, আমরা যদি সব কিছুই চাই মুখস্থ করতে
তাহলে দিন শেষে দেখা যাবে আমাদের যেসব জিনিস মুখস্থ রাখার দরকার সেগুলো মনে থাকবে না। আবার অনেকেই দেখি পড়ার সময় পুরো বই হাইলাইটার পেন দিয়ে দাগিয়ে ফেলেন। আপনাদেরকে বলবো পুরো বই কখনোই হাইলাইটার পেন দিয়ে দাগাবেন না, কারণ আমরা মার্ক শুধু সেই জিনিসগুলোকেই করি যেগুলো আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যদি পুরো বইটাকেই দাগিয়ে ফেলি তাহলে লাস্ট মোমেন্টে, যেমন পরীক্ষার আগের দিন যখন অল্প টাইমে আমাদের রিভিশন করতে হবে, তখন কিন্তু আমরা বুঝতেই পারবো না কোনটা আমাদের পড়তে হবে আর কোনটা আমাদের বাদ দিতে হবে। সো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আপনার কাছে মনে হয় ডিফিকাল্ট মনে হচ্ছে মনে রাখতে বা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, শুধুমাত্র সেগুলোই হাইলাইটার পেন দিয়ে দাগিয়ে নেবেন আর বাকিগুলো জাস্ট এমনিতে পড়ে রাখবেন। মনে রাখবেন হাইলাইটার দিয়ে শুধুমাত্র সেগুলোই দাগানো হয় যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। অথবা এমন করতে পারেন 2-3টা কালার ইউজ করতে পারেন। যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট হবে সেগুলো পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করলেন, যেগুলো লেস ইম্পর্ট্যান্ট হবে সেগুলো অন্য কোনো কালার দিয়ে, তাহলেও কিন্তু সেটা আপনার পরীক্ষার আগে আপনাকে অনেক বেশি হেল্প করবে রিভিশন করতে।